আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি কাবা শরীফের হাতিমে। এই হাতিমে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে থাকেন। আমরা এখানে দাঁড়িয়ে আমার কাফেলার লোকদেরকে নিয়ে কান্নাকাটি করলাম। প্রিয় দর্শক, কাবা বাইতুল্লাহ যখন তোয়াফ করবেন তখন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে কিছু চাওয়া থাকলে সেখানে দাঁড়িয়ে প্রার্থনা করতে হয়। কাবা ঘরের চতুর্পাশেই দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব। সেজন্য এই কাবার হাতিমের কিনারে দাঁড়িয়ে একটু কান্নাকাটি করলাম। ভিডিওর শেষে আরেকটা স্পট রয়েছে, আরেকটা জায়গা রয়েছে, যখন কোনো আল্লাহর বান্দা চতুর্দিকে তোয়াফ করতে করতে যখন অনেক কষ্টের বিনিময়, অনেক ধাক্কা ধাক্কির বিনিময় যখন কাবা শরীফের গিলাফ ধরে, তখন একটু ভাবুন তো দেখি আপনার মনে কেমন ফিলিংস কাজ করে, আপনার ভিতরে কেমন লাগবে। সেজন্যে সারা বিশ্বের নর নারী মুসলিম একত্রিত হয়ে কাবা শরীফ তওয়াফ করতে থাকে। কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে কত মানুষ কান্নাকাটি করে, কত মানুষ রোনাজারি করে, কত মানুষের অন্তরের কত কথা জমা আছে, যেন সব কথাগুলি আল্লাহর ঘরের চতুর্পাশে যখন তোয়াফ করে অন্তরের ভিতর থেকে সুখ দুঃখের সকল কথাগুলি বের হয়ে আসে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা লক্ষ্য করছেন এখন কাবা শরীফের চতুর্দিকে যেভাবে তাওয়াফ হচ্ছে, আপনারা দেখুন সকলে আত্মার থেকে অন্তরের অন্তরস্থল থেকে মানুষ চতুর্দিক দিয়ে কাবা শরীফকে প্রদক্ষিণ করছে। কাবা শরীফ এমন একটা ঘর পৃথিবীতে, এই পৃথিবী যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন তখনই এই কাবা আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছেন। যখন সাইয়েদেনা বাবা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে আসলেন, তার পরবর্তী সময়ে মহান রব্বুল আলামিন এই কাবা ঘরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করা হয়। আবার সুন্দর করে কাবা বাইতুল্লাহ শরীফকে সুসজ্জিত করা হয়। প্রিয় দর্শক, এই কাবা শরীফ এমনই একটি ঘর, এই কাবা শরীফ পরবর্তী টাইমে যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন, নূহের জাতি যখন তার কথা তাওহীদ ও রিসালাতের কথা যখন অমান্য করল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী মধ্যে বন্যা দেওয়ায় পানি বৃদ্ধি করে দেবেন, বন্যা দেবেন, যা একমাত্র আল্লাহ তাআলা তার নবী পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, খুব শীঘ্রই বন্যা হবে। হে নূহ, আপনি কিস্তি তৈয়ার করুন। নূহ নবী কিস্তি তৈয়ার করতেছে মরুভূমির ভিতরে। তখনই তার কওমের লোকেরা বলতেছে, হে নূহ,
তুমি এই কিস্তি বানাচ্ছ কি কারণে? নূহ নবী তখন বলতেছে, বন্যা আসবে, সেই জন্যে আমি আমার মাওলা পাকের নির্দেশে এই কিস্তি তৈয়ার করতেছি। সকলেই অট্ট হাসি আর হাসি, হাসতে হাসতে একে অপরের উপরে যেন পড়েই যায়। এই ছিল তাদের বক্তব্য। এবং তারা কিছুদিন পরে যখন এই নূহ নবীর কিস্তি তৈয়ার হয়ে গেল, তার স্বজাতিরা নূহ নবীর কিস্তির ভিতরে পায়খানা করা শুরু করলো। পায়খানা করে করে নূহ নবীর সেই কিস্তি যখন ভরে ফেলল, নূহ নবী কষ্ট পাচ্ছিলেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন, আপনি আমাকে নির্দেশ করেছেন এই কিস্তি তৈয়ার করার জন্য, তাই আমি কিস্তি তৈয়ার করেছি। ওগো আল্লাহ, আমার এই জাতি এই কিস্তির ভিতরে পায়খানা করে করে কিস্তি ভরে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, অপেক্ষা করো, যারা তোমার এই নৌকা, তোমার এই কিস্তিকে টয়লেট করে ভরে ফেলেছে, তারাই তোমার এই টয়লেটকে পরিষ্কার করবে। আমি আল্লাহ তাআলা সেই ব্যবস্থাই করতেছি। অতঃপর কোনো এক ব্যক্তি অন্ধ ছিল, ইতিহাসে পাওয়া যায় সে ব্যক্তি তার আওলাদদেরকে বলতেছিল, তোমরা সবাই নূহ নবীর কিস্তির ভিতরে পায়খানা করতেছো, আমি তো পারলাম না, আমি তো চোখে দেখি না, আমাকে ধরে ধরে নূহ নবীর সেই কিস্তির কাছে নাও, আমিও একটু পায়খানা করব। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে সেই বৃদ্ধ লোকটি এবং চোখে যার আলো ছিল না, অন্ধ ব্যক্তি সেখানে যে হাজির হয়, তার ছেলেরা ধরে যখন কিস্তির উপরে তুলে দিল, তখন সে টয়লেট করতে যাইয়া সেই টয়লেটের ভিতরে, অর্থাৎ কিস্তির ভিতরে যে পায়খানা জড়ো ছিল তার ভিতরে সে পড়ে যায়। পড়ে গেলে সে সেখান থেকে যখন ডুব দিয়ে উঠে চাইয়া দেখে তার চোখ ভালো হয়ে গেছে। চিল্লা চিল্লি করতেছিল, চিৎকার মেরে সবাইকে জানিয়ে দিতেছিল, শোনো তোমরা, হে আমার জাতি শোনো, আমি চোখে দেখতে পাচ্ছি, আমার অন্ধত্ব নেই, আমি ভালো হয়ে গেছি। সবাই এসে অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা অন্ধ হয়ে যাওয়া ব্যক্তি এই নূহ নবীর কিস্তির ভিতরে, এই টয়লেটের ভিতরে ডুব দেওয়াতে যদি তার চোখ ভালো হয়ে যায়, তাহলে আমাদের অনেকের অনেক ধরনের অসুখ আছে, আমরা মান্যত করে সেখানে হাজির হই এবং আমরা বিভিন্ন রোগ ব্যাধির থেকে আমরা মুক্ত হচ্ছি। সবাই এভাবে মুক্ত পাইতে, রোগ থেকে শেফা পাচ্ছিল, একে অপরে বলা বলি করতেছিল, এখানে এসে কিস্তির ভিতরে ডুব দিলেই রোগ ব্যাধি ভালো হয়ে যায়। এ কথাগুলি সারা জগৎময় ছড়িয়ে গেল। সবাই দূর দূরান্ত থেকে আসতে শুরু করলো। যত রোগ ব্যাধি যাদের ছিল, যে কোনো রোগ, সেই রোগের জন্যেই তারা এখানে এসে এই টয়লেটের ভিতরে ডুব মারে আর ভালো হয়ে যায়। এভাবে শেষ পর্যন্ত টয়লেটের ভিতরে প্রত্যেকটা কোনায় কোনায় তারা খুঁচে খুঁচে টয়লেটের মল পরিষ্কার করা শুরু করলো। শেষ পর্যন্ত নূহ নবীর সেই কিস্তি একেবারে পরিষ্কার স্বচ্ছ হয়ে গেল। সেই নূহ নবীর প্লাবনের সময় কাবা বাইতুল্লাহ শরীফ, যেখানে আমি কথা রেখে আসছিলাম সে কথা আমি আবার তুলে ধরছি। নূহ নবীর প্লাবনে যখন কাবা শরীফের দেয়াল ধসে পড়ছিল আর দেখা গিয়েছিল না এবং বালু মাটির নিচে চাপা পড়ে, তখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে যখন আসলো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার
প্রতি প্রত্যাদেশ হলো, হে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান কাবাগরকে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা, কোথায় কাবা, কোথায় তার ভিট? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সব তো মাটির নিচে চাপা পড়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য শুনে আল্লাহ বললেন, হে ইব্রাহিম, আমি একটি ঘূর্ণি বায়ু পাঠাচ্ছি, ওই ঘূর্ণি বায়ুকে তুমি ফলো করো। ওইটা যেই জায়গায় ওটা থেমে যাবে, মনে রেখো ওখানেই তুমি কাবা বাইতুল্লাহর চতুর পিলার পাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই পেয়ে গেলেন। সেখানে যখন মাটি খনন করে দেখছে যে কাবা বাইতুল্লাহ শরীফের চতুর পিলার মাটির নিচে চাপা পড়ে আছে। অনেক লম্বা ইতিহাস। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে লেখেন, যখন এটা পরিপূর্ণ পরিষ্কার হচ্ছে, ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে যখন কাবা শরীফের দেয়াল তুলতেছিল, তুলতে একেবারেই কমপ্লিট করে ফেলল এবং উঁচু কাবা নির্মাণ করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈলকে বললেন, তোমার পাশেই একটি বড় পাথর পড়ে আছে, ওই পাথরের উপরে দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়ালো। পাথর একটু শূন্যের দিকে ওঠো। ইব্রাহিম নির্দেশ করে, ওই পাথর তখন শূন্যের দিকে উঠে। যা ছিল আল্লাহরই কথা। ইব্রাহিম, পাথরকে তুমি যা নির্দেশ করবে, পাথর তোমার কথা শুনবে। পাথরের উপরে দাঁড়িয়ে তখন নির্মাণ কাজ শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই পাথরকে ডেকে বলে, তুমি একটু ডানে যাও। পাথর ডানে যায়, একটু বামে যাও, একটু উপরে ওঠো। এইভাবে লিফটের মতো পাথর কাজ করতে শুরু করলো। প্রিয় দর্শক, এই ছিল ইতিহাস। এই পাথরগুলি আনার জন্য 5টি পাহাড়কে বাছাই করা হলো, যা তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ রয়েছে। প্রথমত এই পাথর আনতে হবে। জিব্রাইলকে নির্দেশ করলেন, যাও জাবালে কোবায়েস পাহাড় থেকে পাথর সংগ্রহ করো। 2 নম্বর জাবালে নূর থেকে পাহাড়, সেখান থেকে কেটে পাথর সংগ্রহ করো। যাও তুমি জায়তা পাহাড়ের থেকে মাটি কেটে, পাহাড় কেটে, পাথর কেটে নিয়ে আসো। এরপরে লুবনান পাহাড় থেকে পাথর কেটে কাবা শরীফের জন্য নিয়ে আসো। পরিশেষে কোহেতুর পাহাড় থেকে পাথর কেটে নিয়ে আসো। 5টি পাহাড়কে আল্লাহ তাআলা সম্মানিত করেছে, আজও সম্মানিত রয়েছে। সেখান থেকে পাথর এনে এই কাবা বাইতুল্লাহর দেয়ালগুলি নির্মাণ করা হলো। অনেক বড় ইতিহাস। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগরকে নির্মাণ করে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা, আমরা কষ্ট করেছি, আমরা মেহনত করেছি তোমার ঘরকে নির্মাণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা শোনো, আমাদের মেহনতকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, এই তাফসিরের মধ্যে আরো উল্লেখ করেছে, আমার বংশের মধ্যে একজন রাসূল পাঠিয়ে দাও, এমন সম্মানিত রাসূল পাঠিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আমাদের পয়গম্বর হুজুরে আকরাম রাসূলে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দুনিয়ায় পাঠাইলেন। তিনি যখন দুনিয়ায় আসলেন, তারপরে নবুয়ত পেলেন, এই কাবাগর তোয়াফ করলেন। কাবাগর কিভাবে হজে বাইতুল্লাহ, জিয়ারতে বাইতুল্লাহ করতে হয়, সমস্ত নিয়ম কানুনগুলি হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জানিয়ে দিয়েছেন।
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হজ করা কয়বার ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রত্যেকটা মুসলমান যাদের ধন সম্পদ রয়েছে তাদের জন্য একবার, জীবনে একবার হজ করা ফরজ করে দিলাম। একটু ভাবেন, একটু চিন্তা করুন, নবীজি যদি বলতেন 2 বার 5 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হজ করা এইরকম ভাবেই ফরজ করে দিত, একাধিকবার ফরজ হয়ে যেত। কিন্তু আসান, এত শান্তি, এত আসান পূর্ণ একটি ধর্মের নবী, রহমতের নবী বললেন, না, একবারই তোমাদের হজ করতে হবে। সেই থেকে আজ পর্যন্ত আমরা একবারই হজ ফরজ হয়েছে সেইভাবেই আমরা হজ করে আসছি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।